ভোলায় এনসিপির পদযাত্রা, কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। নাহিদ ইসলাম। এমদাদুল হক ভোলা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি ভোলায় আয়োজন করেছে এক বর্ণাঢ্য পদযাত্রা ও পথসভা। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই স্লোগানে মঙ্গলবার 15 জুলাই বিকেল 3:30টায় ভোলা জেলা পরিষদ মোড় থেকে শুরু হয় এই কর্মসূচি। পদযাত্রা শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দেন। পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। সবাই বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা জানতাম দক্ষিণাঞ্চলের উন্নয়নের নামে শেখ হাসিনা সরকারের প্রচার ছিল জোয়ারের মতো, কিন্তু আজ ভোলা ঘুরে দেখলাম এখানে উন্নয়নের কোনো ছোঁয়া নেই। এই অঞ্চল দুর্নীতি আর লুটপাটের শিকার হয়েছে। ভোলার মতো গ্যাস সমৃদ্ধ একটি জেলা এখনও গ্যাস সংযোগ ও সেতু বান্ধবের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এটি সরকারের ব্যর্থতা ও স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রমাণ। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে তরুণরা রাজপথে নেমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছিল। সেই চেতনায় আবারও আমরা মাঠে নেমেছি, কারণ চাঁদাবাজ মাফিয়ারা আবার দেশকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এনসিপি এই সিস্টেম ভাঙতে চায়। আমরা নতুন বাংলাদেশ চাই, যেখানে সংস্কার ছাড়া কোনো মুক্তি নেই। পথসভায় অন্যান্য নেতারাও স্বৈরতন্ত্র, চাঁদাবাজি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বক্তারা বলেন, রাজনৈতিক ঐক্য ছাড়া দেশ রক্ষা সম্ভব নয়। এনসিপি সেই ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং করবে। পথসভা শেষে নেতারা জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রা শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি একটি রাজনৈতিক ধারার সূচনা বিন্দু, যেখানে জনগণের অধিকারই হবে রাজনীতির মূল ভিত্তি। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।